বিশেষ করে প্রতিষ্ঠান পরিস্থিতিতে আমরা তো সফল করা উচিত যে আগামী ফেব্রুয়ারি বছরে আমরা সকল কৃষক ভাইদেরকে গিয়ে এই দল এই কমিটি উদ্বুদ্ধ করে আগামী ফেব্রুয়ারি গিয়েছিল সকলে ভোটে অংশগ্রহণ করে সেই কাজটা আমরা করি। মুখস্থ কথা বলে লাভ নাই। কৃষক দলগুলো হাঁটিও মানুষের দল, 80% লোক কৃষক। তারপরে যে দল আছে 10টার মতো কমিটি থাকে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো। আর আমাদের দেশ সোনার দেশ, এই দেশে সোনা ফলে, আর সেইগুলি আমাদের কৃষকরাই ফলায়। সুতরাং কৃষকদের প্রতি আমাদের সুনজর রাখতে হবে। আমার ছোট ভাই মেহেদী হাসান বলে গেছেন, আসলে কৃষকদের জন্য, এই ফসলাদির জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের আহ্বান করেছিলেন আমাদের সেই কৃষকদের জন্য। এই কৃষক বাঁচলে আমরা বাঁচবো। তো কৃষকদের প্রতি সবাই দৃষ্টি রাখবেন, তারা যেন আগে এগিয়ে যেতে পারে। পাশাপাশি আমি আপনাদের কাছে যদি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। প্রতিনিয়ত আমরা আমাদের প্রাণের নেতা যিনি বিএনপি কর্তৃক মনোনীত হয়েছে, ধানের শীষ প্রতীক পেয়েছেন, আমাদের সাবেক সকলেরই জয়েন্ট কাজনা মুশফিকুর রহমানের জন্য প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার পথসভা হচ্ছে। আমাদের এই কর্মসূচি আগে ছিল, এখন আমাদের নির্বাচনের কর্মসূচি চালু করেছি। আমরা প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড গ্রাম সহ আমাদের যে কমিটিগুলো হবে, আমরা যেন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, সকল অঙ্গ সহযোগী সংগঠন থেকে তৃণমূল পর্যায়ের মানুষজনকে নিয়ে আমরা যেন আমাদের এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাই। আমরা এই পথসভায় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আবদ্ধ না থেকে আমাদেরকে এই জায়গাতে আজকে ছাত্র কোটা আন্দোলনের ফসলে আমরা আজকে যে আন্তনগর প্রেম উপকূল এখন দাঁড়ায় প্রত্যেক দিন একটা মুশফিকুর রহমানের অবদান। আগামী দিনে তিনি এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আরো উন্নত ট্রেন কলকাতায় স্থগিতের ব্যবস্থা করবে। তার পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, মুশফিকুর রহমানকে মূল্য দিতে শিখুন।